কোনো না কোনো উসিলায় মাঠে নেমে তারা পরিস্থিতির বাঁক ঘুরিয়ে দেয়, নিয়ে আসে পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনীর সদস্যদের সরানোর দাবিনামা। এবারও ব্যতিক্রম নয়। পাহাড়ি সন্ত্রাসীদের উস্কে দিয়ে পার্বত্য জনপদকে অশান্ত অনিরাপদ করে সেনা সরানোর দাবিটির যথার্থতা প্রমাণের চেষ্টা এবারও। দেখুন, সরকারে যখন আছি আমার তো এই জিনিসগুলি বলতে হবে। যাই হোক, আপনাদেরকে বলি, আজকে এই যে যুগ্ম ছাত্র জনতা নামে যে গ্রুপটা হয়েছে তাদের সাথে আমি আজকে কথা বলেছি। 6 জন এসেছিল তারা, এবং আপনাদেরকেই বলি একটা জিনিস, এই 6 জনই হচ্ছে ইউপিডিএফ। কারণ খাগড়াছড়ি এলাকা ইউপিডিএফ ছাড়া কোনো কিছু নাই। আমি একে একে জিজ্ঞেস করলাম কয়জন বাকি এখানে ইউপিডিএফ এর বাইরে, বলে যে আমরা 6 জন ইউপিডিএফ। আমাদের কোনো অপরাধ নয়, এটা মতাদর্শ থাকতেই পারে। পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক ধর্ষণকাণ্ডে অভিযুক্ত 5 জনের মধ্যে 2 জন হিন্দু, 1 জন মারমা এবং 2 জন চাকমা সম্প্রদায়ের। এরই মধ্যে পাকড়াও করা হয়েছে তাদের 1 জন নয়নশীলকে। অথচ অভিযোগটির বাঁক ঘুরিয়ে কয়েকটি পাহাড়ি সন্ত্রাসী সংগঠনকে দিয়ে পরিস্থিতি ভিন্ন দিকে নেয়ার জোর তৎপরতা চলে। তাদের উস্কানিতে এলাকায় মসজিদ ভাঙচুর ও সেনা ক্যাম্পে হামলার মতো ঘটনাও ঘটেছে। এছাড়া পাহাড়ি সমমনাদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে যে কোনো কাটাছেঁড়া, আগুন, মরা মানুষের ছবি দেখিয়ে সবকিছুর দায় সাধারণ বাঙালিদের উপর চাপিয়ে দিতে নির্দেশনা দেয়া হয়। এসব গ্রুপে পার্বত্য চট্টগ্রাম পুরোটাই ভারতের অধীনে নিয়ে যাওয়ার চেষ্টা করার বার্তা দেয়া হয়। পাহাড়িদের মধ্যে একটা অংশ রয়েছে যারা প্রকাশ্যে এই মিশনের অংশ হয়ে কাজ করে এবং তারাই পাহাড়কে অশান্ত রাখে, নানা ঘটনা ঘটিয়ে এমন অভিযোগ করছেন অনেক পাহাড়ি। আপনারা সকলে জানেন যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় এখন 144 ধারা জারি হচ্ছে। এটা কার ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে সাধারণ জনগণের, ক্ষতি হচ্ছে সাধারণ কৃষকের। এক্ষেত্রে যারা আঞ্চলিক রাজনীতি করছে তাদের কি ক্ষতি হচ্ছে? তাদের কোনো ক্ষতি হচ্ছে না। তারা বরঞ্চ উস্কানি দিচ্ছে আমাদেরকে উস্কানি দিয়ে রাজপথে নামিয়ে দেওয়া হচ্ছে। আপনারা গতকাল রাত্রে 2টা ছেলেকে কুপিয়ে আপনার মারা হয়েছে। তাহলে এই যে আপনার যাকে আক্রমণ করা হয়েছে সে আক্রান্ত ব্যক্তি কে? আক্রান্ত ব্যক্তি কোনো আঞ্চলিক সংগঠনের নেতার ছেলে নয়, এটা কৃষকের ছেলে। তাই আমি বারে বারে বলবো যে আমার এই পার্বত্য চট্টগ্রামে যে সকল জনগণ রয়েছে তাদেরকে সচেতন হতে হবে। আপনাদেরকে ভুল পথে ধাবিত করার চেষ্টা করছে। ভুল পথে ধাবিত হওয়ার ফলে আপনারা রাজপথে নামছেন। সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের মহারাজা ও টিপরা মোথা নেতা প্রদ্যোৎ মাণিক্য বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন। টিপরা মোথা নেতার ফেসবুক পেজ ও ভারতীয় অন্যান্য পেজগুলোতেও ভারত যেন সেনাবাহিনী পাঠিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয় এমন আর্জিও করতে দেখা যায় উপজাতি গোষ্ঠীর অনেককে। মূলত পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে কাজ করছে পাহাড়ি আরেকটি গ্রুপ, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় এই সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এই গোষ্ঠী ভারতের ত্রিপুরায় অস্ত্র ও প্রশিক্ষণ গ্রহণ করে খাগড়াছড়িতে গিয়ে হামলা করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার এক প্রশ্নের জবাবে সেদিকে ইঙ্গিত করেছেন। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। আমাদের দেশে কিন্তু এখন সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করা মেজর পর্যায়ে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, দেশকে অস্থিতিশীল করতে ইউপিডিএফ দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে ভারত। অস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ সবই তারা দিচ্ছে। এরকম পর্যাপ্ত প্রমাণ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।